নমস্কার বন্ধুরা, দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো কাঁঠালের চপ। এইরকম কাঁঠালের চপ যদি আপনি একবার বানিয়ে খাবেন বা যাকে খাওয়াবেন সে বারবার খেতে ইচ্ছা করবে। এটা 100% সবার পছন্দ হবে। খুব সুন্দর রেসিপি। তো আসুন এটাকে কিভাবে বানানো হয় সেটা জেনে নেব। প্রথমে কাঁঠালের ছাল ছাড়িয়ে এরকম ছোট ছোট পিস করে নিতে হবে। ছোট কাঁঠাল হোক কিংবা বড় কাঁঠাল, ছালটা ছাড়িয়ে এরকম ছোট ছোট পিস করে নিতে হবে। যদি বড় কাঁঠাল হয় তার বীজটাকে বাদ দিয়ে দিতে হবে। তারপর এটাকে সিদ্ধ করার জন্য আমরা একটা প্রেসার কুকারে এটাকে নিয়ে নেওয়ার পরে এতে আমরা হালকা একটু জল দিয়ে দেবো। বেশি পরিমাণে জল দিব না, কম করে জল দিয়ে দেবো। তার উপরে দিয়ে দেবো একটুখানি লবণ, যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এর ভিতরে লবণটাও ঢুকে যাবে। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে 2টা সিটি মারা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমরা প্রেসার কুকারের ভিতর থেকে এগুলাকে বার করে নেব। দেখুন সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে। এটাকে আমরা একটা জায়গায় বার করে নেব। কাঁঠালটা সিদ্ধ করার সময় 2খানা বড় সাইজের আলু ভালো করে ধুয়ে চোপা সমেত সিদ্ধ করে নিতে পারেন, নাহলে আলাদা করে সিদ্ধ করে নিতে পারেন, কেননা আমরা এই চপ বানানোর সময় সে আলুটাকে ব্যবহার করব। এখন আমরা কিছু রসুন ছাড়িয়ে নিয়েছি, একটুখানি আদা নিয়েছি, একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি, 2খানা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এগুলাকে সব এখন থেতো করে নিতে হবে। আলাদা আলাদা করে আদা আর রসুনকে থেতো করে নিতে হবে। আদাটাকে আমরা বার করে নেব। তারপরে আমরা রসুনটাকে আলাদা করে থেতো করে নেব। একসঙ্গে করে থেতো করা যাবে না, আলাদা আলাদা করে থেতো করতে হবে। রসুনটাকেও একটা আলাদা জায়গা আমরা বার করে নেব। এখন এই সিদ্ধ কাঁঠালটাকে ভালো করে চটকিয়ে নিতে হবে, যাতে একেবারে প্লেন হয়ে যায়, একেবারে যেন শক্ত জিনিস এতে না থাকে। ভালো করে এটাকে প্লেন করে নিতে হবে। এখন আমরা এটাকে চটকিয়ে নিয়েছি, এতে কোনো রকম এখন শক্ত জিনিস নেই। এবারে 2খানা আলু আমরা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সিদ্ধ আলুকে এতে আমরা ঘষে এর সঙ্গে মিক্স করে নেব। আলুটাকে আপনি হাতে চটকিয়েও এতে মিক্স করতে পারেন, কিন্তু আলুর মাঝখানে অংশটা একটু শক্ত রয়ে যায়। আমাদের এই চপ বানানোর সময় শক্ত জিনিসের প্রয়োজন নেই, এইরকম ঘষে নিলে সবগুলা জিনিস একই রকম হয়ে যাবে। দেখুন কত সুন্দর আমরা ঘষে নিয়েছি। এগুলাকে এর সঙ্গে ভালো করে মিক্স করে চটকিয়ে নিতে হবে। মনে রাখবেন আলুটা সিদ্ধ করার সময় আলুটা ছাল সমেত আপনাকে সিদ্ধ করতে হবে, নাহলে এইটা গুলানোর সময় এটা নরম হয়ে যাবে, যেটাই ভালো হবে না। এখন সবগুলো আমরা ভালো করে চটকে নিয়েছি। এখন একটা কড়াই আমাদেরকে একটু তেল দিয়ে দিতে হবে। হালকা একটু তেল নিয়ে তেল একটু গরম হওয়ার পরে কাটা কাঁচা লঙ্কাকে এর উপরে আমরা দিয়ে দেবো। লঙ্কাটা হালকা একটু হয়ে আসার পরে তার উপরে দিয়ে দেবো আমরা পেঁয়াজ। পেঁয়াজটাকে আপনি বেশি ছোট করে না কেটে মিডিয়াম সাইজে করে কেটে নিলে ভালো হয়। এতে আমরা একখানা বড় পেঁয়াজকে কেটে দিয়েছি, আপনি চাইলে 2খানা দিতে পারেন। পেঁয়াজ বেশি কম হলে কোনো অসুবিধা নেই। পেঁয়াজ একটু হয়ে আসার উপরে তার উপরে আমরা দিয়ে দেবো রসুন থেতো। রসুন থেতোটা দেওয়ার পরে কাছাকাছি 2 থেকে আড়াই মিনিট পর্যন্ত এরকম একটু লাড়তে হবে, যাতে রসুনের যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা না থাকে। রসুনের কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, খুব খারাপ লাগে। তাই 2 থেকে আড়াই মিনিট এরকম ভাজার পরে রসুনের সেই গন্ধটা আর থাকবে না। এবারে এর উপরে দিয়ে দেবো আদা থেতো। এটাকে দেওয়ার পরেও আমাদেরকে কাছাকাছি 2 মিনিট এরকম ভাজতে হবে। পেঁয়াজ আদা রসুনকে এরকম ভাজতে ভাজতে ধীরে ধীরে এটা হালকা একটু লাল কালার হয়ে আসবে। দেখুন কত সুন্দর লাল কালার হয়ে আসছে। এখন এর উপরে আমরা দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়া, একটুখানি লঙ্কা গুঁড়া, যে হিসাবে আপনি ঝাল খাবেন, একটুখানি লবণ স্বাদ হিসাবে আমাদেরকে দিতে হবে। তারপরে আমরা দিয়ে দেবো একটুখানি চিকেন মশলা। আপনি চিকেন মশলা দিতে পারেন, না হলে আপনি এর উপরে গরম মশলাকে থেতো করে দিতে পারেন। দিয়ে হালকা একটুক্ষণ এটাকে লেড়ে নিতে হবে। এর উপরে দিয়ে দেবো আমরা আলু কাঁঠাল মাখানো। এটাকে দিয়ে একটুক্ষণ এদিক ওদিক করে একটু লেড়ে নিতে হবে, যাতে মশলাটা ভালোভাবে কষা হয়ে যায়। এর সঙ্গে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে নিতে হবে। এখন এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে এটাকে কিছু সময় ঠান্ডা করার জন্য ছেড়ে দেব।
যে কোনো একটা বড় জায়গায় এটাকে বার করে নিতে হবে, দিলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এটাকে পাতলা পাতলা করে মিলিয়ে নিতে হবে, দিলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবারে আমরা একটা জায়গায় একটুখানি জল নিয়ে নেব, জলের উপরে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়া, হালকা একটু হলুদ গুঁড়া দিয়ে তার উপরে আমরা দিয়ে দেবো একটুখানি লবণ, তার সঙ্গে কালার করার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়া আমরা দিয়ে দেবো, এটা আপনি দিতে পারেন না দিতে পারেন। হালকা একটুখানি খাবার সোডা দিয়ে 1 বাটি বেসন এর উপরে আমরা দিয়ে দেবো। এই সমস্ত জিনিসগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে এরকম মাখিয়ে নেব। এটা মাখানোর সময় বেশি জল দিয়ে মাখানো যাবে না, কম কম জল দিয়ে মাখাতে হবে। এটা যদি বেশি পাতলা হয়ে যায় তখন আমরা চপ তৈরি করতে পারবো না। এটাকে কম কম জল দিয়ে গুলাতে হবে, বেশি মোটা হবে না কিংবা বেশি পাতলা হবে না, এই রকম মোটা থাকবে, আমাদেরকে এইরকম গুলাতে হবে। এর থেকে আর পাতলা করা যাবে না। এর থেকে যদি পাতলা করে নেওয়া হয় তখন কিন্তু আমরা আর চপ তৈরি করতে পারবো না। এখন এইগুলা ঠান্ডা হয়ে গেছে, এগুলাকে আরেকবার ভালো করে আমরা হাতে মাখিয়ে নেব যাতে মশলাটা ভালো করে এতে মিক্স হয়ে যায়। এইগুলাকে মাখিয়ে নেওয়ার পরে ছোট ছোট করে এরকম গোল গোল করে আমাদেরকে বানিয়ে নিতে হবে। আপনি ছোট বড় করতে পারেন, কিন্তু ছোট করলে সব থেকে ভালো হয়। 2 হাত দিয়ে এটাকে ভালো করে গোল গোল বানিয়ে নিতে হবে। এইগুলা গোল গোল করে বানিয়ে নেওয়ার পরে আপনি 2 হাত দিয়ে এটাকে চেপটা করে নিতে পারেন, নাহলে এরকম গোল গোল থাকলেও কোনো অসুবিধা নেই। সব থেকে ভালো হবে ছোট ছোট যদি এরকম করে বানিয়ে নেওয়া হয়। আমরা সবগুলো এরকম গোল গোল করে বানিয়ে নিয়েছি। এবারে আমরা একটা একটা করে নিয়ে এই বেসনে ডুবিয়ে এদিক ওদিক করে নেব যাতে বেসনটায় চারদিকে ভালো করে লেগে যায়। এবারে এরকম করে তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমাদেরকে ছাঁকতে হবে। তেলটা যদি ভালো করে গরম না হয়ে থাকে তখন কিন্তু ছাঁকলে তার একটা আলাদা রকমের বাসনা বেরাবে, যেটা খেতে একেবারে ভালো লাগবে না। তাই তেলটা ভালো করে গরম হওয়ার পরে এটাকে ছাঁকতে হবে আর এরকম উল্টিয়ে নিতে হবে যাতে 2 পাশ ভালো করে সমান সমানভাবে হয়ে যায়, নাহলে একদিক হয়ে যাবে একদিক কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবে, হাই করে রাখলে একদিক লাল হয়ে যাবে আর একদিক হবে না। মাঝে মাঝে এরকম উল্টিয়ে নিতে হবে, যার ফলে এটা চারদিকে সমান সমানভাবে হয়ে যাবে। ধীরে ধীরে এটা হলুদ থেকে লাল কালার হয়ে আসছে, যখন এটা আর একটু লাল কালার হয়ে আসবে তখন আমরা এটাকে ছেঁকে নেব। দেখুন এখন ডিপ লাল কালার হয়ে আসছে, মানে এখন হয়ে গেছে। এটাকে আমরা এখন ছেঁকে নেব। ছাঁকার সময় যে কোনো টিস্যু পেপার, নাহলে নিউজ পেপার, নাহলে এমনি কাগজের উপরে আপনি ছেঁকে রাখবেন যাতে এক্সট্রা তেলটা তাতে লেগে রয়ে যায়, বেশি তেল এতে না থাকে। এখন আমাদের সবগুলা ছাঁকা হয়ে গেছে। ছেঁকে নেবার পরে এর স্বাদটা আরও বাড়ানোর জন্য এর উপরে হালকা হালকা করে আপনি বিট লবণ এরকম বুনে নিতে পারেন। এর সাথে সাথে যদি শুকনো লঙ্কার গুঁড়া আপনি একটুখানি বুনে নেন তাহলে আরও ভালো লাগবে খেতে। এইরকম বানিয়ে নিলে কিন্তু 100% সবার পছন্দ হবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নেবেন।